কোথাও কোনো ভুল দেখাতে পারেন, আমি আমার ভুল স্বীকার করে নিই। ভুল তোমার মন্ত্রে নয়, ভুল আছে তোমার মধ্যে, তোমার পরিচয়, তোমার জন্মে। আউটেই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান কি করে করছেন আপনি? কি বলতে চাইছেন বলুন তো আপনি? আমার জন্মে ভুল রয়েছে মানে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন? আমি শুধু এটুকুই বলতে চাইছি যে তুমি জন্মসূত্রে নারী। সবাই জানি যে নারী হিসেবে তোমার পৌরোহিত্য করার কোনো অধিকার নেই, তাই এই বিয়ের কোনো মান্যতা নেই। আপনি এই এক কথা তখন থেকে এমন ভাবে বলে চলেছেন যেন সূর্য পূর্ব দিকে ওঠের মতো কোনো সার সত্য। নারী পৌরোহিত্য করতে পারবে না, এটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত। এই মতামত আপনি অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারেন না। তোমার কথা শুনেই বোঝা যায় শুধু ডিগ্রি হলে শিক্ষা হয় না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমার প্রকৃত জ্ঞান একটু কম, তাই এতক্ষণ ধরে তর্ক করে গেছো। তাও তোমার তর্কের খাতিরে আমি তোমার উত্তরটা দিই। নারীদের পৌরোহিত্য করার কোনো অধিকার নেই, কারণ নারী দেহে সূচি হয় না। তাই সন্তান জন্মের পর তাদেরকে আতুর ঘরে রাখা হয়। মাসের বিশেষ কিছু দিন তাদের পুজোর ঘরে ঢুকতে দেওয়া হয় না, কারণ ভগবানের সাথে যোগাযোগ স্থাপন করতে গেলে মন আর শরীর শুদ্ধ থাকা দরকার। এবার বুঝতে পারছো তোমার এই দেবা বিয়েটাকে কেন আমি অসিদ্ধ, নীতিবিরুদ্ধ এবং ছেলে খেলা বলছি? তাহলে আপনি কি বলতে চাইছেন যে গার্গী, মৈত্রী, অপালাপ এরা পবিত্র মন্ত্র উচ্চারণ করে ভুল করেছিলেন? একজন ত্রিকালজ্ঞ হিসেবে নিশ্চয়ই আপনি এই সমস্ত নারীর নাম জানেন। এরা জন্মসূত্রে নারী হয়েও কিন্তু বেদজ্ঞ হতে পেরেছিলেন, সমাজে মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছিলেন। তাহলে আপনার কথা অনুযায়ী তো তাদের সমাজে প্রাপ্য অধিকার দিয়ে সমাজ ভুল করেছিল, তাই না? এই না হলে আমাদের শুভ। হ্যাঁ, ওদেরকে কিরকম এক কথায় চুপ করিয়ে দিল দেখলে? হ্যাঁ, কিন্তু এটা তো মনে হচ্ছে খালপাড়ের পাশের বস্তি, ওখানকার কোনো ক্লাব। ওখানে কার বিয়ে দিচ্ছে বলতো শুভ? আর এরকম একটা ঝামেলায় জড়ালোই বা কী করে? এই শুভলক্ষ্মীর খাড়া তো এখনো আমাদের মাথার উপর ঝুলছে না। তুমি ইমাজিন করো মোহনা, ও কিন্তু এখান থেকে বেশি দূরে নেই। যদি বাই চান্স আবার এখানে এসে ওঠে তখন কি হবে বলো তো? নারীর ক্ষমতা অবদমন করার নিয়ম অনেক পরে এসেছে। ধীরে ধীরে নারীর স্বাধীনতাকে গ্রাস করে নেওয়া হচ্ছে, তার হাতে পায়ে শিকল পরিয়ে দেওয়া হচ্ছে। কিছু আপনাদের মতো মানুষদেরই বানানো নিয়ম। নারীরা এটা করতে পারবে না, নারীরা বিশেষ দিনে এটা ছুতে পারবে না। আসলে আপনাদের পুরুষতান্ত্রিক সমাজদের এটাই লক্ষ্য। আপনাদের মতো কিছু অহংকারী স্বার্থপর মানুষ নারীদেরকে ভয় পান, তাই জন্যই তো নারীদের ওপরে এত নিষেধাজ্ঞা আপনারা চাপিয়ে দিয়েছেন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।